আপনারা জানেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করতে সরকারকে বাধ্য করেছিলাম। 2018 সালের 4 অক্টোবর যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্রকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তানদের রিটের প্রেক্ষিতে 2024-এর 5 জুন হাইকোর্ট কোটা পুনর্বহাল করেছিল। সংগ্রামী বন্ধুরা আমার, রাজনৈতিক নানা সমীকরণের কারণে আমরা আমাদের জুনিয়রদের হাতে আন্দোলন ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আন্দোলনের নাটাই আমরা তাদের হাতে দিয়ে দিচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, আন্দোলনের সফলতার পর রাজনৈতিক দলগুলো আমাদের সাথে এখন কেউ যোগাযোগ করে না। আগে বিদেশ থেকে কল দিত রাতে 10টা 11টা 12টায় যে মাঠে নামো, এই করো সেই করো। এখন রাজনৈতিক দলগুলো আমাদেরকে কেউ কলও দেয় না, আমাদের কল কেউ রিসিভ করে না। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত একটি দলের নাম হচ্ছে জাতীয় পার্টি। লালন একটি কথা বলেছিল, লোকে কয় লাল মানুষ কি জাত সংসারে, আরে জাতীয় পার্টি রাজনীতিতে কোন জাত সেটা কেউ জানে না। 24-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জাতির সাথে বেইমানি করে এই জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল। তার আগে 2014 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে এই জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল। 18 সালে যে নিষেধের নির্বাচন, সেই নিষেধের নির্বাচনে এই জাতীয় পার্টি অংশগ্রহণ করে বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘমেয়াদী করতে সহযোগিতা করেছে। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে সবচেয়ে কলুষিত করেছে জাতীয় পার্টি। 1986 সালে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে 75-এর বাকশাল আর 71-এর রাজাকারের দলকে তারা বৈধতা দিয়েছিল। আপনারা জানেন 1986 সালের নির্বাচন বেগম খালেদা জিয়া সহ অনেক রাজনৈতিক দল তখন বর্জন করেছিল, কিন্তু ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই জাতীয় পার্টি তখন নির্বাচনে গিয়েছিল। তখন একটা স্লোগান দেওয়া হতো শেখ হাসিনার বিরুদ্ধে যে চশমা বলি বুবুজান নৌকা লইয়া ভারত যান। 24-এ আমরা যে স্লোগান দিয়েছি চশমা পরা বুবুজান নৌকা লইয়া ভারত যান, এই স্লোগানের উৎপত্তি ছিল 1986 সালে। সেদিন শেখ হাসিনা চট্টগ্রামে লাল দিঘির মাঠে বলেছিল এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান, কিন্তু সেই শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আবার এরশাদের অধীনে নির্বাচনে গেল, বাংলাদেশের গণতন্ত্রকে খবর দিয়েছিল। জাতীয় পার্টির আমলে যে নির্বাচন হয়েছিল তখন একটা স্লোগান ছিল হুন্ডা গুন্ডা পান্ডা নির্বাচন ঠান্ডা। আর আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছিল সেখানে আরেকটি স্লোগান ছিল হুন্ডা গুন্ডা পান্ডা রে পুলিশ বিজিবি ডান্ডা নির্বাচন ঠান্ডা। এই হচ্ছে সে জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে ক্যান্টনমেন্টে বন্দী করেছিল। এই হচ্ছে সে জাতীয় পার্টি যাদের হাতে শহীদ দেলোয়ার জিহাদ জয়নাল দীপালি সাহা রক্ত লেগে আছে। এই সে জাতীয় পার্টি যাদের রক্তে বাংলাদেশের অঞ্চিত হয়েছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের বক্তব্য স্পষ্ট, যারা শেখ হাসিনার শারীর আচলে ছিল তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আপনাদেরকে একটা কথা বলে দিই প্রসঙ্গক্রমে, ডাকসু নির্বাচনের আগে ছাত্রলীগের লুঙ্গির তলে লুকিয়ে থাকা নেতাদের যাদের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমরা হাইকোর্টে রিট করার প্রস্তুতি নিয়েছিলাম, সেজন্য আমাকে মফ করে জেলে দেওয়া হয়েছিল। আমরা বলতে চাই 90-এর যে 3 জুনের রূপরেখা সেখানে স্পষ্ট উল্লেখ আছে জাতীয় পার্টির দালালেরা অন্য কোনো দলে অংশগ্রহণ করতে পারবে না এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য 90-এর শহীদদের আত্মার সাথে বেইমানি করে সেই 3 জুনের রূপরেখা বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি কেউ মানে নাই, সবাই জাতীয় পার্টিকে তলে তলে লালন পালন করেছে। আমরা বলে দিতে চাই 71-এ যে ভুল হয়েছে 90-এ যে ভুল হয়েছে সেই ভুল 24-এ আমরা করব না। যদি জাতীয় পার্টিকে নির্বাচন নিতে হয় আমাদের রক্তের উপর দিয়ে নিতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি আর বেশি বক্তব্য বাড়াচ্ছি না, শুধু এতটুকুই বলতে চাই 24-এ যদি কেউ ভুল করে থাকে সেই ভুলের মাসুল যুগ যুগ ধরে দিতে হবে। তাই এই স্বামী স্ত্রীর দল, দেবর বাবির দল, জাতীয় পার্টি এবং ফ্যাসিস্টের যারা দূষর তারা কেউ 24-এর আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে যদি অংশগ্রহণ করে তাহলে আমরা রাজপথে এবং আদালতে তাদেরকে মোকাবেলা করব ইনশাল্লাহ। কিছুদিন আগে আমরা নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছি, ব্যবস্থা নিতে বলেছি। যদি ব্যবস্থা না নেয় তাহলে রাজপথে এবং আদালতে ফ্যাসিবাদের দূষরের বিরুদ্ধে খেলা হবে ইনশাল্লাহ।